মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আর আমিও বেশ আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন ওই 7টা মতো বাজে, আর একটু আগেই ঘুম থেকে উঠেছি। আজকে জানেন অনেকটা লেট হয়ে গেছে উঠতে। এই দুদিন ধরে ভোরবেলায় উঠতেই পারছি না। শীতটাও বেশ জাঁকিয়েই পড়েছে। মোটামুটি সকালবেলার দিকটা বেশ ভালোই শীত লাগছে। এই কদিন তো সোয়েটার গায়ে দিতে হয়নি, তবে গতকালকে সোয়েটারগুলি বের করেছি আর রোদ্দুর খাইয়েও রেখেছি। এমনিতেই ধোয়া কাচা তো রাত থাকেই, ন্যাপথলিন দেওয়াই থাকে, তবে একটু রোদ্দুরটা খাইয়ে নিলে বেশ ভালোই লাগে। তো আজকে এই যে সোয়েটারটা গায়ে দিয়েছি, তবে একটা সমস্যা কী হয় জানেন তো, সোয়েটার পরে কাজ করতে তো ভালোই লাগে, তবে কিছুক্ষণ পর বেশ গরম লেগে যায়। সকালবেলায় চা করা হয়েছিল, চা খাওয়াও হয়ে গেছে, তো সেই বাসনগুলি জমে আছে। তাই ভাবলাম রাত্রিরের ধোয়া বাসনগুলি আগে জায়গা মতো গুছিয়ে রেখে এই বাসনগুলো ধুয়ে উপুড় করে রাখি, সময় মতো পরে আবার গুছিয়ে নেব। গামলাটাতে এমনিতে আমার অনেকটা ছোট, একবার ধোয়া বাসন রাখলেই কিন্তু ভর্তি হয়ে যায়, পরের বার রাখার জায়গা হয় না। তার আমার রান্নাঘরে সেরকম সেলফেরও ব্যবস্থা নেই যে অন্যান্য জায়গায় রাখবো। অনেক সময় কি জানেন তো, ইচ্ছে থাকলেও উপায় হয় না। ইচ্ছে তো আমার অনেক কিছুই রয়েছে, একটা আলাদা করে ক্যাবিনেট বা ছোট একটা অন্য কিছু যেখানে আমি বাসন টাসনগুলো রাখতে পারবো, সেরকম একটা কিছু কিনবো। তবে রান্নাঘরের জায়গাটা এতটাই ছোট যে আমি কোন অ্যাঙ্গেল দিয়ে রাখবো আমি নিজেই ভেবে পাই না। যাই হোক, দেখা যাক ভবিষ্যতে কি করা যায়। তাই কিছু বাসন ওই সিঁড়ির তলায় একটা ঝুড়ি রয়েছে তার উপরে রাখি, আর কিছু বাসন এই যে নিচের যে দুটো সেলফ দেখছেন ওর মধ্যেই একটু গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর এই তো বাইরেও বেশ কিছু বাসন রয়েছে, তাই ভাবলাম একেবারে তুলে নিয়ে গিয়ে ঘরে গুছিয়ে রাখি। এই বাসন চারিপাশে এলোমেলো থাকলে না বাড়িঘর এমনিতেই অগোছালো লাগে। আগে যদিও বুঝতাম না, আগে না বুঝে অনেক কাজ উল্টো পাল্টাভাবে করতাম, তাতে করে সারা দিনটা আমার নষ্ট হয়ে যেত এই সংসারের কাজ করতে করতে। তারপরে কি হতো, ওই সারা দিনের ক্লান্তিটা মেটানোর আলাদা করে সময় পেতাম না, কারণ কাজকর্ম তো একই ছিল। তো এখন আর সেটা করি না, এখন সমস্ত কাজ একটার পর একটা স্টেপ বাই স্টেপ গুছিয়ে করে ফেলি। এতে করে কাজগুলো গুছিয়ে হয়ে যায় আর সময়ের মধ্যেই হয়ে যায়, আর নিজের জন্য বেশ কিছুটা সময় রাখতে পারি। আপনারা তো জানেনই, যারা ইউটিউবে কাজ করেন, ইউটিউবের পেছনে কতটা সময় আমাদের দিতে হয়। তবে হ্যাঁ, আমি এই সময়টা ভালোবেসেই দিই, কারণ এই ইউটিউবের কাজটা যে দু একদিন আমি করি না, সেই দু একদিন আমার সময় কাটতেই চায় না। বেশ কিছুটা জামা কাপড় ছিল, গতকালকেও কাচতে পারিনি, আগের দিনও কাচা হয়নি। তাই এই যে দুটো বিছানার চাদর, বালিশের কভার, দুটো নাইটি, গামছা, এগুলো এখন ভেজাবো। তা গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা দিয়ে কিছুটা গরম জল আর ঠান্ডা জলে ওই যে গামলার মধ্যে যে জামা কাপড়গুলি দেখলেন ওগুলি ভিজিয়ে রাখলাম। আর এখানে গামছার জন্যে আরও একটু বেশি করে গরম জল করে এনেছি, তাই সার্ফ দিয়ে গামছাগুলি ভিজিয়ে রাখলাম। এগুলো একটু ভিজতে থাকুক, চলুন আগে জল খাবারটা সেরে নিই। মায়ের জন্য ভাত তো আমাকে প্রত্যেক দিনই বসাতে হয়, তা এখন তো শীতকাল, একেবারে হাঁড়িতে করেই ভাতটা বসিয়ে দিই। ভাতটা আরও কিছুটা হবে, তো এটা ঢাকা থাক, ফুটে উঠলে অফ করে দেবো। আর এখন রুটিটা করে নিই আগে, কারণ বাবাকে তো রুটি দিতে হবে। বাবা এখন সকালবেলা করে রুটি খায়, যখন রাত্রিরে রুটি খেতেন তখন কিন্তু সকালে মুড়িটাই খেতেন, আর এক দিনকে রুটি খেতেন। আর যখন রাত্রিরে রুটি খান না, ভাতই খাচ্ছেন, তো ওই কারণে এখন আবার সকালবেলায় রুটিটাই দিচ্ছি। আজকে মার আবার দাওয়াদোষী, আজকে আর মাছের ঝোল করতে হবে না, আসলে মা নিরামিষ খাবে আজকে। তো ওই কারণে আজকে ভেবেছি 2-1 পিস বেগুন ভেজে ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে রেখেছি সেটাই দেবো। তো মা বলছিল ডাল সেদ্ধর দরকার নেই, আসলে দাওয়াদোষীর দিন মসুরির ডাল খেতে নেই, কিন্তু বলুন তো মসুরির ডাল ছাড়া আর অন্য কী ডাল দেবো, আর তারপরে তো গ্যাসের পেশেন্ট। যাই হোক, বেগুন ভেজেছি, মাকেও দিয়েছি, বাবাকেও দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে আমাদের সামনে যে দোকানটা রয়েছে সেখানে একটু বাজারে গিয়েছিলাম। বাজারে বলতে একটু পনির আনার ছিল, মা আর সোনা খাবে। গতকালকে সোয়াবিন করে দিয়েছিলাম, গতকালকে ছিল একাদশী, আর আজকে একটু পনির নিয়ে এলাম। এতে আমার সোনাও ভালো খায়, পনিরটা হলে আর অন্য কিছু ওর লাগে না।
আর সাথে একটু মটরশুঁটি নিয়েছি। অর্ধেকটা বাঁধাকপি রয়েছে, যে সেদিন বাঁধাকপি নিয়ে এসেছিলাম বেশ বড়, অতটা বাঁধাকপিতে একদিনে লাগে না, তাই হাফ করেছিলাম আর হাফটা রয়েছে। ওই হাফটা ভাবছি কাল কিংবা পরশু মটরশুঁটি দিয়ে করব। তাই আজকে দেখলাম মটরশুঁটির দামটা একটু কমই রয়েছে, তাই ওই 200 নিয়ে এলাম, দেখা যাক ছাড়িয়ে কতটুকু হয়। আর একটু বেগুন কেটে রাখলাম, রাত্রিবেলায় সোনার বাবা বেগুন ভাজা খায়, তো আমি কি করি এবেলায় ধুয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিই, তাতে করে বেগুনের যে এক্সট্রা জলটা থাকে সেটাও বেরিয়ে যায়, আর অনেকটা তেল কম লাগে, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এবেলায় যে পেঁয়াজ কলি এনেছি, পেঁয়াজ কলিটা ভাজবো। আর একটু গাজর রয়েছে, তো গাজরটাকেও আমি কেটে রেখেছি। গাজরটা যদিও আমি ছুরি দিয়ে কাটিনি, অনেকটা সময়ের ব্যাপার। এখন আবার সোনার পড়া রয়েছে, 11টা বাজতেই আসলো, তাকে আবার দিতে যেতে হবে, ওই জন্য গাজরটা আমি বটিতেই কেটেছি। আমি আসলে ছুরি দিয়ে খুব ভালো তরকারি কাটতে পারি না, মোটামুটি সময় বাঁচানোর জন্য একটু কেটে নিই, আর বটিতে গাজরটা কেটেছি। তো একেবারে পেঁয়াজকলি আর গাজরে সামান্য একটু লবণ আমি মাখিয়ে একটু রেখে দেবো, তাহলে কি হবে, ওই যে এক্সট্রা জলটা রয়েছে সেটা বেরিয়ে যাবে, আর তাতে অল্প তেলে ভাজা হয়ে যাবে। আসলে আমি এখন চেষ্টা করি একেবারে অল্প তেল দিয়ে রান্নাবান্নাগুলো করা, যাতে খেতেও খারাপ না হয় আর সবজিটাও রান্নাও হয়ে যায়। আসলে তেল খাওয়াটা তো কারোরই খুব একটা ভালো না। একসময় আমাদের প্রচুর তেল লাগতো, এখন আমি অনেকটা কমিয়ে দিয়েছি। তবে এই শীতকালের জন্যে না একটু তেল লেগে যাচ্ছে। ওই যে বেগুন ভাজা না চাইলেও ইচ্ছে করে, বেগুন ভাজা দিয়ে রুটি, ভাত, মুড়ি, এগুলো খুব ভালো লাগে। অবাক হলেন না, মুড়ি খাওয়াটা আবার কে খায়? আমি খাই। আমার বাপের বাড়ি যেহেতু গ্রামে ছিল, বেগুন সেদ্ধ বা বেগুন পোড়া এই সমস্ত দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগতো। যদিও আমি জানি আমার পরিবারে সকালবেলায় মুড়ি কেউ খেতে চায় না, ওই যে আমি মাঝে মধ্যে খাই তরকারি দিয়ে, ভাজা দিয়ে মুড়িটা বেশ ভালো লাগে, সাথে 1 কাপ লাল চা। ভাবলাম যে রান্নাটা যদি আগে করি, কাঁচাটা পরে করলে এগুলো শুকোবে না, তাই ভাবলাম রান্নাটা থাক, পরে করছি, আগে কেচে নিই। রান্নার সমস্ত কিছু রেডি করাই রয়েছে, ভাতটা যেহেতু হয়ে গেছে অসুবিধা নেই, একটু পরে করলেও হবে, তা আগে কেচে নিই, কারণ এগুলি যদি রেখে দিই পরে কিন্তু আর কাচতে পারবো না। ওই যে আগেই বললাম, দেরিতে হলেও না এখন সময়ের গুরুত্ব যে কতটা সেটা বুঝতে পেরেছি। একটা সময় যদি চলে যায়, সেই সময়টা কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। তাই সকাল থেকে একদম একা হাতে গুছিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলি করতে থাকি, যাতে করে নিজেও অসুবিধায় না পড়ি, আর আমার জন্যে যেন কারোর সমস্যা না হয়। আজকে সমস্ত কিছুতে একটু গরম জল দিয়েছি, তবে এই যে চাদরগুলিতে হালকা গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে কেচেছি। আসলে সাদা সাদা চাদর তো, একটু গরম জল দিলে বেশ ভালো লাগে। খুব একটা গরম জল আমি দিই না, তবে সব কিছুতে একটু উজালা ব্যবহার করেছি, এতে করে সাদা জিনিসটা দেখতে ভালো লাগে। আর এই সাদা চাদরটা দেখছেন, এটা অনেক দিনের চাদর, আমার জেঠুর মেয়ে আমাকে গিফট করেছিল। ওই আমার মা যখন মারা গিয়েছিল, এখানে আমি কাজ করেছিলাম তখন, তো সেই চাদরটা, এটা তোলাই ছিল, আরও একটা চাদর আমার কাছে রয়েছে, সেই চাদরটা ব্যবহার করতাম, আর এটা এই বছরে বার করেছি ওই সোনা যে ঘরে পড়ে সেই খাটে ব্যবহার করার জন্য। আসলে আমার খাটের সাইজে চাদর ওই অনলাইন যে চাদরগুলি বা দোকান থেকে যেগুলি কিনি সেগুলোই হয়। আর এই চাদরটা যদিও আমার বোন আর কি, মানে আমার জেঠুর মেয়ে আর কি দোকান থেকে কিনে দিয়েছিল, তবে চাদরটা না একটু ছোট, মানে টেনে টুনে পাততে হয়, তো একটু সমস্যাই হয়, কেউ বসলেই চাদরটা গুটিয়ে যায়, তো ওই কারণে পাশের রুমে পাতি। সকালে ঘরগুলো যদিও ঝাড় দিয়েছিলাম, তবু ওই যে বললাম, আমি কোনো কিছু রান্নাঘরে কাজ করতে করতে এই ঘরদোর ঝাড়ের কাজটা আরও একবার ভালো করে দিয়ে নিই। আসলে আমার মনে হয় মোছার কাজটা খুব ক্লিনভাবে না করলে পরে কিন্তু ঘরে নোংরা কিন্তু থেকেই যায়, আর পরিশ্রমটাও কিন্তু আমার বিফলে যায়। ঝাড় দেওয়াটা যদি ভালো হয় তাহলে দেখবেন ঘরের আনাচে কানাচে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। চলুন রান্নাঘরে যাই। পেঁয়াজকলিটা বসিয়ে দিয়েছিলাম, দেখতেই পেলেন, আর তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। এখনও কিন্তু পেঁয়াজকলিটা হয়নি, এখনও বেশ কিছুটা সময় লাগবে, তাই ভাবলাম পনির তরকারিটা বসিয়ে দিই। ওপাশে কড়াই একটু তেলে পনিরগুলো ভেজে নিয়েছি। আর পনির ভাজতে গিয়ে একটা সমস্যা হয়, লেগে যায় কড়াইয়ে। যতই চেষ্টা করি কড়াইটা গরম করে নিই অথবা তেলটা গরম করে নিই, তাহলেও দেখি হয় না। কেন আমার আজও আমি সেই প্রশ্নের উত্তর উদ্ধার করতে পারিনি।
যাকে এদিকে মশলাটা দিয়ে দিয়েছি, তেলের মধ্যে সামান্য 2-1টা গোটা জিরে ফোড়ন দিয়েছি, মশলা হিসেবে আদা, টমেটো, জিরে, ধনে, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট, আর লবণ, হলুদ, চিনি তো রয়েছে, এগুলি দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ও হ্যাঁ, এর মধ্যে 2টো এলাচও দিয়েছিলাম, শুধুমাত্র এলাচি দিয়েছি, কারণ এইভাবে রান্না করলে আমার সোনা ভীষণ ভালোবাসে। আর একটা আলু আর অর্ধেক ক্যাপসিকাম আমি প্রেশার কুকারে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি, ভালো করে কষে নেবো। আর জলটা কিন্তু আমি ফেলিনি, এই জলটা আমি এতেই কিন্তু ইউজ করবো, ওই যে পনিরটা ভিজিয়ে রেখেছি গরম জলটা দিয়ে। শুনেছি পনির গরম জলে ভিজিয়ে রাখলে পনিরটা নরম হয়, তবে আমাদের যে দোকান থেকে পনির কেনা হয় পনিরটা বেশ ভালো দেয়, এমনিতেই ভীষণ সফট হয়। এই তো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম। বেশিক্ষণ বেশি জল দেব না, আসলে ফুটলে এখানে ডালও রয়েছে, আজকে খুব বেশি একটা ঝোল লাগবে না। এবার এটা ফুটতে থাকুক। আর এখানে নামানোর আগে আর কিছু দেওয়ার নেই, শুধুমাত্র অল্প একটু ঘি দিলে ভালো হয়, তবে শাশুড়ি মা যেহেতু খাবেন তাই ঘিটা দিলাম না। এপাশে মাছের আজকে ঝাল করেছি, ওই সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু ওই মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নিয়েছি, সেটাকে কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস একটু জল দিয়ে এই যে ফুটিয়ে নামিয়ে মাছটা দিয়ে, এখন নামানোর আগে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, সর্ষে বাটায় না কাঁচা সর্ষের তেল দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই টিপসটা আমার মায়ের কাছ থেকে শেখা। রান্না হয়ে গেছে, ওদিকে বাড়ির শুদ্ধ সকলকে খেতে দিয়ে নেবো, তার আগে এই যে আমার ভগবানের একটু সেবা দিয়ে নিচ্ছি। যদি আমি ভগবানের জন্য সেভাবে কিছুই করতে পারি না, তবে ওই যে যতটুকু সম্ভব ভগবানকে ডাকা, হাত জোর করে তার কাছে 10 মিনিট প্রার্থনা করা, সবাই যেন ভালো থাকে, তুমি যেন ভালো থেকো। চলুন, প্রণাম হয়ে গেছে, আর আমার ভগবানকে আপনাদের দর্শন করিয়ে দিই। মধু আমাকে কমেন্ট করেছিলে তোমার রাধাকৃষ্ণকে দেখতে খুব সুন্দর। হ্যাঁ গো, উনি সত্যিই খুব সুন্দর, উনি সব থেকে সুন্দর যদি কেউ থাকে তাহলে হলেন রাধা মাধব। যাই হোক, চলুন রান্নাঘরে যাই, বাড়ির শুদ্ধ সকলকে এখন খেতে দিয়ে নেব। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।